তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ভিডিওর টাইটেল থাম্বনেল সব জায়গাতেই একটি বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022কে কেন্দ্র করে। মূলত দুটো টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে। দেখুন, বলা হয়েছে যে এই মুহূর্তে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করছে না রাজ্য সরকার। আর সেকেন্ড একটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 2022 টেট পাসদের ইন্টারভিউ পুজোর আগে হচ্ছে না। তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু খুবই একটি খারাপ সংবাদ সরাসরিভাবে কিন্তু উঠে আসে সামাজিক গণমাধ্যম সূত্রে। সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি। তো দেখুন, সবার ফার্স্টে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 2022-এর যে চাকরি প্রার্থীরা অলরেডি টেট কমপ্লিট করে রেখেছেন, তারা কিন্তু একাধিক সমস্যার মধ্যে রয়েছেন। আপাতত বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন ধরনের আপডেট দেখে তারা কিন্তু বিভিন্ন জল্পনার মধ্যে রয়েছেন এবং বিভিন্ন ধরনের সমস্যার কথা কিন্তু অগ্রিম জানছেন এবং সেই কারণে অনেকটাই টেনশনের মধ্যে কিন্তু পড়ে গেছেন। আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মোটামুটিভাবে কিন্তু কিছুটা হলেও গতির আশা করেছিলেন সকলেই এবং আশা করেছিলেন 2025 শিক্ষাবর্ষের আগেই কিন্তু মোটামুটিভাবে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করিয়ে চাকরি প্রার্থীদের নতুন করে কিন্তু স্কুলে পাঠানো হবে বা জয়নিং দেওয়া হবে। এক কথায় বলতে গেলে দীর্ঘদিন পরে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা আশা দেখা গেছিলো এবং গতি আসার সম্ভাবনা যে আপডেটটা পাওয়া যাচ্ছিল সেখান থেকে বলা হয়েছিল যে 2025 শিক্ষাবর্ষের আগেই হিউজ পরিমাণে ভ্যাকান্সি আপডেশন করে শিক্ষার্থীদের নিয়োগ করানো হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরিভাবে কিছু সামাজিক গণমাধ্যম সূত্রে বিশেষ কিছু ইনফরমেশন উঠে আসছে। সরাসরি সেটা থেকেই কিন্তু এখানে জানা যাচ্ছে যে এই মুহূর্তে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করছে না রাজ্য সরকার। বিষয়টা আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি না বা আমাদের কোনো পার্সোনাল ওপিনিয়ন নয় বা আমরা কোনো মন গড়া তথ্য আপনাদেরকে দিতে চাইছি না। সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে কিছু ইনফরমেশন উঠে এসছে, সেটা দেখুন অন স্ক্রিনে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমরা কিন্তু একটি স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, অন স্ক্রিনে স্ক্রিনশটটা চলে এসছে। দেখুন, সরাসরিভাবে বলা হচ্ছে যে আপাতত কিন্তু আমাদের 2025 শিক্ষাবর্ষের আগে যে সম্ভাব্য শিক্ষকদের নতুন করে নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা আপাতত কিন্তু অনেকটাই ক্ষীণ বলে মনে হচ্ছে। দেখুন, স্কুল শিক্ষা দপ্তর পক্ষ থেকে কিছু আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শন এর পরে কিন্তু সেই আপডেটটা উঠে এসেছে। বলা হচ্ছে যে 6 মাস অথবা আমাদের আপকামিং নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে একদম ফাইনাল জয়নিং যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো স্থায়ী শিক্ষক আপাতত নিয়োগ করানো হবে না। দেখুন, বলা হয়েছে যে স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত আপাতত কিন্তু 5ম থেকে 8ম শ্রেণীতে অতিথি শিক্ষক নিয়োগের জন্য কিন্তু আবেদন শুরু করতে চলেছে রাজ্য সরকার। এরকমই কিছু আপডেট কিন্তু উঠে আসছে। দেখুন, বলা হয়েছে যে গেস্ট টিচার নিয়োগ কিন্তু করানো হবে। গেস্ট টিচার নিয়োগের জন্য নতুন করে নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই প্রকাশ করার সিদ্ধান্ত নিচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সরাসরিভাবে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকেই। দেখুন, বলা হয়েছে গেস্ট টিচার কারা, তাদের কিন্তু বয়স সীমাটার দিকে একটু নজর রাখুন। বয়স সীমা দেখুন বলা হয়েছে 60 ঊর্ধ্ব, অর্থাৎ 60 থেকে শুরু করে 64 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এই শিক্ষকতা করতে পারবেন। তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গেস্ট টিচারের যে অ্যাপ্লিকেশন ফর্ম প্রকাশ করা হবে সেখানে আবেদন করতে পারবেন। তো মোটামুটি বুঝতেই পারছেন অস্থায়ীভাবে কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। যে সকল চাকরি প্রার্থীরা মূলত এখানে আবেদন করবেন তারা কিন্তু সম্পূর্ণরূপে গেস্ট টিচার হিসাবে কিন্তু আবেদনটা করতে পারবেন এবং তাদের বয়স কিন্তু সম্পূর্ণরূপে 60 ঊর্ধ্ব। তো বুঝতেই পারছেন যে রিটায়ার্ড পার্সনদের জন্য কিন্তু মূলত এই নোটিফিকেশানটা আসতে চলেছে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যে আপাতত কিন্তু বলা হয়েছে 6 মাস অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এনাদের গেস্ট টিচার হিসাবে কিন্তু কর্মরত অবস্থায় থাকতে হবে। তো বুঝতেই পারছেন যে তাহলে কিন্তু আপাতত 6 মাস পর্যন্ত কোনো নতুন নিয়োগের সম্ভাবনা কিন্তু ফ্রেন্ডস চোখে পড়ছে না এবং তার পাশাপাশি কিন্তু 6 মাস পার হয়ে গিয়েও কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নোটিফিকেশান প্রকাশ যতদিন না পর্যন্ত হবে, যতদিন না পর্যন্ত চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানো সম্ভব হবে, ততদিন পর্যন্ত কিন্তু 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত কিন্তু সরাসরিভাবে কোনো স্থায়ী শিক্ষক না থাকার কারণে এই অস্থায়ীভাবে গেস্ট টিচার দিয়ে কিন্তু স্কুল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন বিষয়টা কীরকম। তাহলে কিন্তু আমরা বুঝতেই পারলাম যে 5ম শ্রেণীটা যেহেতু প্রাথমিকের অন্তর্ভুক্তিকরণ হয়ে যাচ্ছে, 5ম শ্রেণীটা যেহেতু প্রাথমিকের অন্তর্ভুক্তিকরণ করানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারছি তাহলে 5ম শ্রেণী মানে প্রাথমিক, অর্থাৎ আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই তাহলে বুঝতেই পারছেন গেস্ট টিচার যদি নিয়োগ করানো হয় তাহলে আমাদের প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু গেস্ট টিচার নিয়োগ হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে যদি গেস্ট টিচার নিয়োগ করা হয় তাহলে কিন্তু আপকামিং নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে অনেকটাই বাধা আসতে চলেছে বলে আমরা আগে থেকে আশঙ্কা করতে পারছি। সরাসরিভাবে অফিসিয়াল মাধ্যম থেকে এই রিলেটেড কিছু কনফার্মেশন এখনও পর্যন্ত পাওয়া না গেলেও ইতিমধ্যে কিন্তু ভেরিফাইড গ্রুপগুলো থেকে এই স্ক্রিনশটগুলো প্রোভাইড করা হচ্ছে। যে স্ক্রিনশটটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এটা সরাসরি 2022 টেট পাস চাকরি প্রার্থীদের পক্ষ থেকেই কিন্তু তাদের ভেরিফাইড গ্রুপের মধ্যে প্রকাশ করা হয়েছে। তো এই স্ক্রিনশটটাতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে আপাতত কিন্তু 6 মাস বা তার অধিক সময় যতদিন না পর্যন্ত স্থায়ী শিক্ষক নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত এই গেস্ট টিচার দিয়েই কিন্তু 5ম থেকে
অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের পড়ানো হবে, এটা কিন্তু বুঝতেই পারছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারলেন তাহলে যে আপাতত কিন্তু নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। তো চাকরিপ্রার্থীরা কিন্তু অনেকটাই বিষয়টা নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। অলরেডি কিন্তু বিভিন্ন আপডেট বিভিন্ন জায়গা থেকে ছড়াচ্ছে, আমরাও এই তথ্যটুকু পেয়েছি সরাসরিভাবে ভেরিফাইড গ্রুপগুলি থেকে, তাই বিষয়টা আপনাদেরকে জানালাম। পরবর্তীতে এই বিষয়ের উপর আরও কিছু ডিটেলস ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করব। আপাতত কিন্তু যে আপডেটটা উঠে আসলো এটা অনুযায়ী বোঝা গেল যে এই মুহূর্তে কিন্তু কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করানো হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে। নোটিফিকেশান আসবে, তবে সেই নোটিফিকেশান আসতে এখনও বেশ কিছুটা সময় কিন্তু লেগে যাবে। মোটামুটি বুঝতেই পারছি আমরা যে 2025 শিক্ষাবর্ষের আগে কিন্তু নতুন করে নিয়োগ করানো কখনোই সম্ভব হচ্ছে না। এই নোটিফিকেশানটা বা স্ক্রিনশটটা বা এই তথ্যটা থেকে কিন্তু সেটাই বোঝা যাচ্ছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার আসি সেকেন্ড পয়েন্ট, 2022 টেট পাসের ইন্টারভিউ পুজোর আগে হচ্ছে না, এরকম একটি আপডেট আপনারা অনেকেই কিন্তু পেয়েছেন। দেখুন বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে ইন্টারভিউ কিন্তু পুজোর আগে হবে এরকম কিন্তু কোনো তথ্য নেই। পুজোর আগে ইন্টারভিউ হবে কি হবে না সেটা এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়, তবে পুজোর আগেই আপনাদের জন্য নোটিফিকেশান হয়ে যাবে এই রকম একটা ক্লিয়ারেন্স কিন্তু পাওয়া গেছে। তো বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন যে 2022 টেট পাস যে সকল চাকরিপ্রার্থী রয়েছেন এবং তার সাথে সাথে 2023 টেট পাস যে সকল চাকরিপ্রার্থীর আপকামিং হতে চলেছেন তারা সকলেই কিন্তু ওয়েট করছেন আপাতত ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশের জন্য। ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশের একটা সম্ভাব্য আপডেট আপনাদেরকে দিয়ে রেখেছিলাম ইতিপূর্বে, এবং আবারও সেটাই বলতে চাইছি যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আপনারা তখনই পাবেন যখন 2024-এর জন্য নতুন টেটের ঘোষণা হবে। এবার নতুন টেটের ঘোষণা কিন্তু বুঝতেই পারছেন যে পুজোর আগে আগেই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ ডিসেম্বরে কিন্তু টেট হয়। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি অক্টোবরের আগেই কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আগামী মাসের মোটামুটি শেষের দিক পর্যন্ত আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান হতে পারে বলে একটা আশা কিন্তু করা হচ্ছে বিশিষ্ট মহলের পক্ষ থেকে, সেটাই আপনাদেরকে জানিয়েছি। তো সেক্ষেত্রে এই ধরনের আশা কখনোই করবেন না যে পুজোর আগে টেট হয়ে যাবে, টেট হয়ে যাবে বলতে টেটের ইন্টারভিউ হয়ে যাবে, 22 টেট পাস চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ হয়ে যাবে, এরকমটা কখনোই নয়। ইন্টারভিউর নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে। তো পরবর্তীতে সেই বিষয়টার উপরে কতটা জোর দেওয়া হচ্ছে এবং পর্ষদের পক্ষ থেকে সেই নিয়ে কতটা কার্যক্রম শুরু করা হচ্ছে না হচ্ছে সেদিকে নজরদারি আমরাও রাখবো, আপনারাও রাখুন। তবে আপাতত এইটুকুই আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে কিন্তু কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করতে চাইছে না রাজ্য সরকার, এরকমই বক্তব্য উঠে আসছে সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে। এবং তারই পাশাপাশি 2022 টেট পাসের ইন্টারভিউ কিন্তু আপাতত হচ্ছে না পুজোর আগে। পুজোর আগে নোটিফিকেশন হবে, তবে ইন্টারভিউ পুজোর আগে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নেই। বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে জানালাম, আশা করি সকলেই বুঝতে পারলেন বিষয়টি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের।